দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি সুজির পোলাও রেসিপি। এটা খুব দ্রুত রেডি করা যায়। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, সুজির পোলাও রেসিপি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সুজি আর কিছু সবজি কাটা নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। সুজিটা নিয়েছি, প্রায় 1 কাপ মতো আমার সুজি রয়েছে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর তার সঙ্গে অনুরোধ রইল বন্ধুরা, আপনারা একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে আছেন। তো এখানে আমি যে সবজি এবং যে বাদামটা নিয়েছি, এখানে চীনা বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন। এখানে কিশমিশ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি কিন্তু দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। আপনার বাড়িতে যেমন সবজি থাকবে, ক্যাপসিকাম, তারপরে কড়াইশুঁটি দিতে পারেন। এগুলো দিয়ে আপনারা এই রেসিপিটাকে করতে পারেন। তবে আমার কাছে অত কিছু অ্যাভেলেবেল নেই, সেই জন্য কিন্তু আমি এগুলোই নিয়েছি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চীনাবাদামগুলোকে ভেজে নেব। চীনাবাদামে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে ভালো করে নুনটা ভেতরে প্রবেশ করে। তারপর এখানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই চীনাবাদামগুলোকে তুলে নিলাম। দিয়ে দিলাম আমি কিশমিশগুলোকে আমি একটু লালচে লালচে করেই ভেজে নেব, এতে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব যে আলুটাকে আমি কুচো করে রেখেছিলাম, সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি লঙ্কা কুচি করে রেখেছি, কিন্তু লঙ্কা কুচোটা এখন আমি ইউজ করছি না, আমি পরে লঙ্কা কুচোটাকে ইউজ করব। এগুলো কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে খাওয়া যেতে পারে, আর তাছাড়া কিন্তু সকালের ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে বন্ধুরা। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভেজে নেব। এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি হলুদ, অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি বাদামে দেওয়ার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, সেই জন্য তেলের মধ্যে তো লবণ মিশ্রিত আছে, সেই জন্য আমি অল্প পরিমাণেই লবণটা দিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব একটা তেজপাতাকে দুটুকরো করে আমি এখানে দিয়ে দেব। দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দেব। হালকা করে নাড়াচাড়া করে আমি এবার এগুলোকে ভেজে নেব। এখানে যে ভেজে রাখা সবজিগুলো এবং লঙ্কা কুচানোটা ছিল, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। কিশমিশটা ভেজে রেখেছিলাম, বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামগুলোকে ভেজেছিলাম যেগুলো, সেগুলোকে কিন্তু আমি ভেঙে যে ওপরের যে খোলা অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিয়েছি, আর বাদামগুলোকে ভেঙে নিয়েছি। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এপাশে আমি করে নেব, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। যে 1 কাপ মতো সুজি নিয়েছিলাম, সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমার যে সবজিটা ভাজছিলাম সেটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে লঙ্কা কুচিগুলোও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব যে সুজিটা ভেজে রেখেছিলাম, সেই সুজিটা এখানে আমি অ্যাড করে দেব।
ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও সুজিটাকে তেলের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু এই রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো জল নিয়েছি। এবার জলটাকে অল্প অল্প করে দিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ডালা ডালা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ডালাগুলো কিন্তু অটোমেটিক্যালি ভেঙে যায়, একদম ঝুরো ঝুরো হয়ে যায়। এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, অ্যাড করে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে নেবেন, তবে দুটো সমান সমান পরিমাণে হলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি আবারও জল একটু অ্যাড করে দিলাম, অ্যাড করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে গেছে, যেই আমি কিন্তু 1 চা চামচ মতো ঘি এখানে অ্যাড করে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতে। আমার এটা রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি সুজির পোলাও বা ঝাল সুজি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেবেন। সন্ধ্যের স্ন্যাক্সে বা সকালে ব্রেকফাস্টে কিন্তু খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে অতি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বন্ধুরা আপনারা ভালো থাকবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন। আজকের মতো এটুখানি। ধন্যবাদ বন্ধুরা।